প্রবাসীদের চাপেই কিন্তু আওয়ামী লীগ সরকার এ দেশ থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত তারা ক্ষমতার লড়াই করেছিল, কিন্তু যখন প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে তখন থেকেই কিন্তু আওয়ামী লীগ সরকার পিছিয়ে গেছে। আর সেই প্রবাসীদের সহযোগিতা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রবাসীদের কথা ভুলে গেছে। 30, 40, 50 হাজার টাকা দামের বিমানের টিকিটের দাম করেছে 2 লক্ষ টাকা। তারা মনে হয় ভুলে গেছে যে প্রবাসীরা চাইলেই এদেশের সরকার নির্বাচন করতে পারে, নির্ধারিত করতে পারে কে ক্ষমতায় থাকবে এবং কে থাকবে না। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে প্রত্যেক প্রবাসীকে বলবো, আপনারা শক্ত হন, প্রতিবাদ গড়ে তুলুন, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। দেখি অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এই দেশে টিকে থাকে। যেখানে আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠিত সফল সরকার বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারেনি, সেখানে আর কেউ অন্তত পক্ষে প্রবাসীদের বিরুদ্ধে গিয়ে এই দেশে ক্ষমতায় টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেক প্রবাসীর আন্দোলন গড়ে তোলা দরকার শক্ত হাতে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আইনকে, এই নিয়মকে, যে বিমানের টিকিটের ভাড়া 2 লক্ষ টাকা, এটাকে শক্ত হাতে প্রতিহত করুন। এটা আমরা মানি না, সাধারণ জনগণও মানি না, প্রবাসীরাও মানবে না। আপনারা রেমিটেন্স পাঠানো টোটালি বন্ধ করে দেন। আমরা দেখতে চাই কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে টিকে থাকে।